আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমিতে সবাইকে স্বাগতম। অলরেডি আমরা এই পার্টটা শেষ করছি অ্যান্ড রেসপন্সিভও করছি মেনু বারটা। এখন আমাদের হোম পেজ দেখবো আমরা কীভাবে হোম পেজটা ডিজাইন করতে হবে। খুবই বিগিনার টু অ্যাডভান্স সবাই দেখতে পারবেন। এটা শুধু জাস্ট HTML CSS অ্যামেজিং একটা ওয়েবসাইট। চলুন তাহলে কথা না বলে শুরু করি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখন আমাদের হচ্ছে আমরা এটা শেষ করছিলাম। এই যে এখন আমাদের এটা এখন আমাদের হোম পেজটা ফার্স্টে আমরা এডিটরে চলে যাবো। আমাদের এই যে এখানে আমরা একটা কাজ করি যে হোম সেকশন স্টার্ট হিয়ার, আর এটা আমরা ইন্ড করে দেব। নিচে যাই এন্ড, তারপর আমরা নেব সেকশন। ফার্স্টে সেকশনের ভিতরে নেব আমরা একটা আইডি, তার নাম দেব হোম। আর আমরা নেব একটা ক্লাসের নাম দেব হোম। তারপরে যেটা নেব বরাবরের মতো আমরা নেব কন্টেনার, আর এর ভিতরে আমাদের জাস্ট কিছু থাকবে না। এখান থেকে একটা এই সন থাকবে, ঠিক আছে? কি থাকবে? একটা আমরা এই যে একটা বা দুইটা আমরা এই সন নিতে পারি। এখানে দেখি আমাদের দেখিও যে কী আছে, এটা হবে কীভাবে আছে এখানে। এটা এই সনের ভিতরে আছে সবগুলো। ওকে, এবার দুইটা এই সন নেওয়া হয়েছে। ওকে, আমরা দুইটাই নেব। আমরা এখানে যে আমরা নিতে পারি যে হোম কন্টেন্ট নামে একটা ডিপ নিলাম। এটার ভিতরে একটা S1, এটার ভিতরে যেটা আমাদের লেখা থাকবে এখান থেকে এই যে এটা, ঠিক আছে? Ctrl+C অ্যান্ড হচ্ছে Ctrl+V দিয়ে দিলাম। আমাদের এইটা আছে একটা কালার, তাহলে আমরা এটা দেবো একটা স্প্যানের ভিতরে দিয়ে দিলাম। Ctrl+S, রিলোড দেই। এটা আমাদের এই যে এরকম আছে, তাই না? এটা আমরা বড় করবো একটু পরে। আমাদের এইটা আমরা নিয়ে আসি Ctrl+C। আমাদের আর একটা কী লাগবে, এটার ভিতরে আর একটা অন লাগবে। এটা আমরা করে দিলাম। আর এটার ভিতরে যে একটু যে আমাদের স্প্যানের ভিতরে দিলাম একটু Ctrl+S অ্যান্ড হচ্ছে রিলোড। অলরেডি আমাদের দুইটা লেখা আছে, আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা লেখাটার একটু কালার নিই, ঠিক আছে? আমরা CSS এর ভিতরে চলে যাই। এখান থেকে এটা হচ্ছে আমাদের রেসপন্সিভটা শুরু হয়েছিল। এই যে এখান থেকে আমরা বলে দিলাম হচ্ছে আমাদের হোম সেকশন স্টার্টস হিয়ার, এটা আমরা বলে দিলাম। অ্যান্ড এখান থেকে কপি করে নিচে পেস্ট, আমরা কমেন্টটা করে দিলাম। এরপর আমরা এখানে দেখবো যে আমাদের ফার্স্টে কি আছে, আমাদের হোম আছে, তাই না? ওকে, হোম, এটার ব্যাকগ্রাউন্ড হবে ইমেজ, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ডবল কোলন এর ভিতরে আমরা ডট এই যে স্ল্যাশ, এর ভিতরে যে আমাদের IMG আছে, এইটার ভিতরে যে আমাদের হোম কোথায় আছে, আমার এই যে হোম যেটা আছে এটা দিলাম। Ctrl+S অ্যান্ড হচ্ছে রিলোড দিলে আমাদের এই অবস্থায় আছে, তাই না? এই যে আমাদের এটা আসছে। আমাদের যেটা করতে হবে এখন, এটার হাইটটা আমরা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? এইটার কী দিয়েছিলাম আমরা, এইখান থেকে হাইট 100 দিয়েছিলাম, ঠিক আছে? আমরা 100 দিয়েছিলাম। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে যেটা করবো, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাইজ হচ্ছে কভার পেজ, Ctrl+S অ্যান্ড রিলোড দিলাম। এরপরে হচ্ছে আমাদের 100 Ctrl+S অ্যান্ড হচ্ছে রিলোড, এই অবস্থায় আমাদের আছে এইটা। এখন আমাদের এইটা আমরা রাখলাম। এবার কিন্তু আমি আর একটু দিচ্ছি, এইটা ঠিক আছে। এটা যেমন পিকচারটা এইদিকে আছে, তাই না? আর আমারটা সেম জায়গায় আছে, কিন্তু আমরা অল্প একটু কাজ করে আরেকটা এখান থেকে দিলাম যে পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমরা
করে দিলাম হচ্ছে সেন্টার 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 সেন্টার, দেখি কি হয়, কন্ট্রোল এস, এই যে ঠিক আছে। এটা কিন্তু আমাদের পুরোটা এখন ইমেজটা আমরা দেখলাম, এই যে সেন্টার সেন্টার, এটা ঠিক আছে। এবার যেটা করতে হবে আমাদের, এই যে আমাদের এখানে যে লেখাটা, এটা আমাদের মাঝখানে আনতে হবে, কোথায়, এই যে এইখানে। ওকে, তাহলে এইখানে আনার জন্য যেটা আমাদের এখন করতে হবে, আর আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের এটা কিন্তু ফিক্স রয়েছে, ঠিক আছে। এটা আমাদের অবশ্যই ফিক্স করতে হবে, একটু পরে করতে হবে। এটা আমরা করেও দিতে পারি এখানে, যে আমাদের ন্যাবের যে এটা আছে, এটার পজিশন হবে ফিক্সড। এটা ফিক্স দিলে একটা সমস্যা হইতে পারে এখানে, এই যে এটা ছোট হয়ে যাইতে পারে। কিন্তু এটা এখন কী করবেন, জাস্ট একটা কাজই করবেন, এইখানের যে উইডটা আছে 100% বলে দেন, 100%, তাহলে এটা এই যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখন কিন্তু কোনো সমস্যা নাই, একদম এক্স্যাক্টলি ঠিক আছে। এবার হচ্ছে আমাদের যে লেখাটা আছে, এই যে লেখাটা কিন্তু উপরে চলে গেছে, ঠিক আছে। ওইটা এখন আনতে হবে। ওইটার জন্য আমাদের যে ন্যাব, এটা সুডো ক্লাস ব্যবহার করতে হবে। এই দেখেন, সুডো ক্লাসটা আমি একটু পরে করতে আপনাদেরকে বুঝাইনি। এখানে যে এই যে এটা আছে, এটা আমরা শেষ করলাম আমাদের হোমের ভিতরে যে হোম কন্টেন্ট আছে, হোম কন্টেন্ট, তার ভিতরে যে h1 আছে, এটাকে আমরা ডাইরেক্ট ধরলাম। এইটার কালার হবে, এই দেখেন, এটা কালার যখন দিলাম আমি, এটা আমাদের আগের মতো আর না, এটা কিন্তু সরি, এটাই তো আমাদের, এটা কিন্তু এই দেখছেন নষ্ট হয়ে যাচ্ছে, ওটা কিন্তু তলে আছে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, যে হোম কন্টেন্টের h1 আছে এটা, তাই না, h1টাকে ঠিক মতো পাইছে এখানে। কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, এটা কোনো সমস্যা নেই। এখন আমাদের যেটা করতে হবে, এইখান থেকে আমরা একটা কাজ করব, এইটার আফটার, এটা আমরা হলো সুডো ক্লাস বলে, এটারে কন্টেন্ট, এটা ডিসপ্লে বলো অ্যান্ড ক্লিয়ার বোথ, এটা দিলে হয়তো ঠিক হয়ে যাবে এটা, এই যে ঠিক আছে। এটা কিন্তু এখন এইখানে আছে, তাই না, আমাদের ওইখান থেকে কালার কিন্তু আসছে, আমাদের নিচে নামাইতে হবে। এখন নিচে নামানোর জন্য যেটা আমরা, আচ্ছা কি কথা, সেটা আমি কেটেও দেই, আমার হয়তো এরকমই থাকে। এই যে এটা আমার নিচে নামাবো। এখন নিচে নামানোর জন্য আমাদের যেইটা আছে, এইটার ভিতরে আমরা কি করতে পারি, মার্জিন টপ থেকে 150 পিক্সেল নামাই দিলাম। এই যে এইটা নামতে হবে, তাই না। আমাদের তাহলে কি করতে হবে, এখানে আমরা এখানে এই সনের ভিতর না, তাহলে এইটার ভিতরে যাবে কন্টেন্ট, আমাদের মেন ডিভ, পেডিং টপ থেকে 100 পিক্সেল, কন্ট্রোল এস, এনে যে পেডিং টপ থেকে 100 পিক্সেল, এটা আমাদের আরও নামাইতে হবে, তাই না। আরও নামানোর জন্য এটা আমরা ইনস্পেক্ট করি একটু, এখানে যে কন্টেনার আছে, এইটার 100 দিয়েছিলাম, আমরা এখান থেকে বাড়াই দেবো আরও, এক্স্যাক্টলি আমরা যেখানে এখানে রাখতে পারি। আচ্ছা 175, তাহলে আমরা এখানে 175 দিয়ে দেবো, 75। আর এটার ফন্ট সাইজটা আমাদের বড় করতে হবে, তাই না। তাহলে ফন্ট সাইজ এখানে দিলাম কত, আমাদের এইটাও একটু দেখে আসি। এটার ফন্ট সাইজ দিয়েছিলাম হচ্ছে আমরা 60 পিক্সেল। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এটার ভিতরে যাই, ফন্ট উইথ দিয়ে আমরা চলো বোল্ড, আর এখানে আমরা ফন্ট সাইজ দিলাম হচ্ছিল 50 পিক্সেল, অ্যান্ড হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড। এই যে এখান থেকে চাইলে আমরা আরও একটু বড় করে দিতে পারি, কিন্তু আমাদের নিচে নামাইতে হবে এটা আরও, ঠিক আছে। তাহলে আমরা এখানে 200 করে দেবো, কোথায়, এই যে 200 সমান, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। 200 দিলে হচ্ছে না, আমরা আরও দেবো, তাহলে 250। এবার ঠিক আছে, ঠিক আছে, একদম মাঝখান। এবার আমাদের যেটা করতে হবে 250। এবার আমাদের যে কালারটা আছে, আমরা চাইলে আর একটু বড় করতে পারি, এটা 60 দিয়ে দিলাম, 60 অ্যান্ড কালার, ঠিক আছে।
এই যে সাইড বলে দিলাম, এরকম আছে থাকলে এবার আমাদের এইটার হাতে একটা কালার আছে আর এইটার একটা কালার আছে, তাই না? তাহলে আমরা এই দুইটা আমাদের কিসের ভিতরে আছে, এইটার ভিতরে যে স্প্যান আছে, তাই না? ওই স্প্যানের ভিতরে আছে, স্প্যানের ভিতরে যে আমাদের কালার হবে এইটা, Ctrl+S রিলোড দিলে এই যে অলরেডি আমাদের কাজটা কিন্তু শেষ। আশা করি বুঝতে পারছেন। আর এটা কিন্তু ফুললি হয়তো রেসপন্সিভ, আমাদের এটা ফুললি রেসপন্সিভ। এই যে দেখছেন, এটা কিন্তু কোনো সমস্যা নাই, একদম ক্লিয়ার। আশা করি বুঝতে পারছেন। তো এখানে একটু সমস্যা করতে দেখছেন, এটা সমস্যা হয়েছে না? এখন এটা হয়তো আমরা দেখি একটু সমস্যা হয়েছে নাকি, এটা কিন্তু সমস্যা হয় নাই তেমন, কারণ কি এটার ফন্ট সাইজ ছোট করে দেওয়া। দেখছেন এইখান থেকে প্রতিটাই এই পর্যন্ত ঠিক আছে, যখন এখানে গেছে এটার ফন্ট সাইজ ছোট করে দেওয়া। তাহলে আমরা ওটা কাজ করি, যে ফন্ট সাইজটা আমরাও ছোট করে দেবো। কোন ডিভাইসে যায়, যখন আমরা এটা দেখি যেটা কোথা থেকে আছে, কত পিক্সেল থেকে, এটা আছে আপনার 767 থেকে, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, এখানে এটার হচ্ছিল এই নিচে যাই আমরা মিডিয়া অনলি স্ক্রিন, এখানে আমি বলে দেব অনলি স্ক্রিন অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম 767 পিক্সেল থেকে। এই যে কোনটা আমাদের ফন্ট সাইজ হচ্ছে এই যে এটার ফন্ট সাইজ হয়ে যায় আমরা কত 30 করে দিলাম বা 40, Ctrl+S অ্যান্ড হচ্ছে এটা আমাদের রিলোড। এখন কিন্তু এটা আমাদের একদম ভিতরে আছে, এখন কিন্তু কোনো সমস্যা নাই। আমরা একটা কাজ করতে পারি, এটা যে কাজটা আমরা করবো এখান থেকে এটা সেন্টার করে দিই, এটা বেটার হবে। এটার মধ্যে আমরা টেক্সট অ্যালাইন হচ্ছিল আমাদের সেন্টার, Ctrl+S অ্যান্ড হচ্ছে রিলোড, এই যে সেন্টার, এটা মনে হয় বেশি। তারপর আমরা এরকম রাখলাম, ওকে, ফুললি রেসপন্সিভ। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা পরের পার্টে আমরা এটা দেখবো, আমরা এরপরে দেখবো যেটা আমাদের থাকবে, এই পার্টটা থাকবে আমাদের, ওকে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নতুন আপনার স্কিলটিকে গ্রো করার জন্য, নতুন কিছু শেখার জন্য শেখসাদি একাডেমির সাথেই থাকুন। আর অবশ্যই ভিডিওটা লাইক করুন অ্যান্ড আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা প্রজেক্ট করতে চাই এই ধরনের, বাংলা যারা ইংলিশ বোঝে না বাংলাতে করতে চায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।